চাঁদা না দেয়ায় বেগমগঞ্জ একজনকে কুপিয়ে হত্যা, আহত ৫। খুনিদের গ্রেপ্তারের দাবিতে লাশ নিয়ে বাজারে মিছিল করেছে এলাকাবাসী। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের মুন্সিরহাট বাজারে গতকাল রাত ৮টায় একই এলাকার স্বর্ণকার বাড়ির কতিপয় দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে রাকিবকে হত্যা করে ফেলে যায়। ভাইকে বাঁচাতে এসে এ সময় রাকিবের ভাই রিমনও মারাত্মক রক্তাক্ত জখম হয়। ঘটনার পর উত্তেজিত জনতা স্বর্ণকার বাড়ির ৫টি ঘর পুড়িয়ে দিয়েছে এবং কয়েকটি ঘর কুপিয়ে ভেঙে ফেলে। তবে রিমনের পরিবারের পক্ষ থেকে এটিকে দুষ্কৃতিকারীদের সাজানো নাটক বলে জানায়। এদিকে ঘটনার পর পুলিশ, ডিবি, রেব ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকার আতঙ্কিত অনেক জনগণ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। পারিবারিক সূত্র জানা যায়, খানপুর গ্রামের প্রবাসী হানিফ সিদ্দিক নতুন ভবন নির্মাণের কাজ ধরেছে। এতে স্বর্ণকার বাড়ির কিছু সন্ত্রাসী দীর্ঘদিন যাবৎ থেকেই ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। কিন্তু পরিবারে পুরুষ অভিভাবক না থাকায় তারা আইনের আশ্রয় নিতে পারেনি। বর্তমানে রাকিবকে রক্ষা করতে আসা আরও দুজন ঢাকার অজ্ঞাত হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এলাকার পরিবেশ থমথমি, যে কোনো মুহূর্তে আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। রাকিবের বাবা আজ বা আগামীকাল বিদেশ থেকে আসলে মামলা করা হবে। ঘটনার পর বেগমগঞ্জ সার্কেল আ.না.ম ইমরান খান ও বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুজ্জামান চৌধুরী এক ব্রিফিংয়ে বলেন, দুষ্কৃতিকারীদেরকে দ্রুত আইনের আওতায় বিচারের সম্মুখীন করা হবে। পূর্ববিরোধের জের ধরিয়া মুন্সিরহাটে রাকিব নামের একজন ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়। নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। আমরা ঘটনার পরবর্তীতে এলাকায় এসে আমরা তৎক্ষণাৎ আইনানুগ ব্যবস্থা এবং আসামিদের শনাক্তের কাজ করেছি এবং পরবর্তীতে আজকে সকালে কতিপয় দুর্বৃত্ত বেশ কিছু বাড়িতে এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়, সেটা নিয়ে আমাদের কাজ চলতেছে। যারাই অপরাধ করবে, হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের শনাক্তপূর্বক আমরা অতি সত্বর আইনের আওতায় নিয়ে আসবো এবং সর্বোচ্চ বিচারের ব্যবস্থা নিশ্চিত করব। তা আমরা দেখলাম যে একটু আগে লাশ নিয়ে তারা সড়ক অবরোধ করলো, সেইটা আপনারা কিভাবে তাদেরকে এখন কি বলবো? আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি যাতে তারা চায় আসামি গ্রেপ্তার এবং আসামি বিচার, আমরা সেই আশ্বাস প্রদান করেছি। অতি সত্বর আমরা আসামিকে আইনের আওতায় ভিকটিমদের অভিযোগ